রবের নামে পড়লে ছেলে কখনো উচ্ছৃঙ্খল হবে না। কার নামে? কার নামে? রব রব রবকে আরো জোরে বলেন। যিনি আইন দেয় তিনি রব, যিনি খাওয়ায় তিনি রব, যিনি সব নেয়ামত দেন তিনি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রবের কোন কোন নেয়ামত তোমরা জিন আর মানুষের অস্বীকার করবে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অচিরেই তিনি তোমাদের জন্য অবসর হবেন। অচিরেই তোমাদের দুই গ্রুপ, সাকালান বলা হয় যাদের উপর কোরআন নাজিল হয়েছে। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো কোরআন। এই কোরআন যার আমলনামায় থাকে তাকে আল্লাহ সন্তুষ্টির জীবন দান করে দেয়। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। দুই ভাবে দুই জায়গায় বললেন, যার আমলনামা ভারী হবে আল্লাহ তাকে সফল করে দিবেন, যার আমলনামা ভারী হবে তাকে সন্তুষ্টির জীবন দান করে দিবেন কে? আজকে একটা ওয়াদা নেব, রবের নামে পড়বো। রাজি আছেন তো? কার নামে পড়বো? রবের নামে। রবের নামে কোরআন শুরু, রবের নামে নামাজ শুরু, রবের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুরু, রবের নামে। যে কোনো কাজ করতে হলে কার নামে? রবের নামে করতে হবে। ভাত খাবো কার নামে? বাথরুমে যাবো কার নামে? বউকে পিটামো কার নামে? তো করেন তো এই কাজ। আল্লাহর নামে বিয়ে করে বোর চুল ধরে মারে। অবশ্য টেকনাফের লোকেরা এই কাজ করে না। যৌতুক আছে আপনাদের টেকনাফে? হ্যাঁ, যৌতুক খাওয়া তো সুন্নত না? কি কি কোত্থেকে পাইছেন যৌতুক? যৌতুক যারা খান মুশরিকদের সাথে তাদের হাসর হবে ওদের কাছে। মেয়েদের কোনো ওয়ারিশ নাই, মেয়েদের জন্য কোনো অধিকার নাই। বিয়ের সময় মেয়েরা বাপের বাড়ি থেকে যা নিতে পারে ওটাই তার সম্পদ হয়। কিন্তু আমার কোরআন বলেছে সূরা নিসা, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা যদি মারা যায় তাহলে, আর যদি জীবিত থাকে মেয়েও 1 ভাগ ছেলেও 1 ভাগ, সমান সমান। নু'মান ইবনে বাশিরের হাদিস বুখারীতে। যদি জীবদ্দশায় ভাগ করেন, আলমগীর ভাই 2টা বাচ্চা আছে, আমার ভাইয়ের সব মেয়ে ছেলে হয়েছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আইনও জানি তো, আগে সব মেয়ে ছিল, ভাইয়ের মনে আনন্দ ছিল। এই অবস্থায় সব মেয়ে বিয়ে হয়ে গেছে ভালো ভালো জায়গা। মেয়ে হলে যেন আমরা মন খারাপ না করি। অনেকেরই মন খারাপ হয়, মেয়ে হলে কয় তুই তুই অলক্ষী, তুই এবারে নস, তোর শুধু মাইয়া ফোয়া তোর তো বংশের বাতি হনে জ্বালাইব। দে শেখ মুজিবের বংশের বাতি কে জ্বালাইছে? কে জ্বালাইছে? এখন কে জ্বালাইছে? মাইয়া না ফোয়া? না বাজি মাইয়া। বংশধারা রক্ষা হবে। রাসূল বলছেন আমার ফাতেমাকে দিয়ে আমার বংশ রক্ষা হবে। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধরকে আমাদের দেশে গালি দেয়া হয়। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশের মানুষ। আবার ওনের বংশের মানুষ ছিলেন একজন মানুষ, তাকে খুব গালি দেয় মানুষ। বলেন তো ওনার নাম কি? কি নাম? চিন্তা করতে থাকেন। এই নাম বললে অনেকে রাগ করবেন, হুজুর আবার এটা কি মাস্টার শুরু করছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ছেলের ঘরের নাতি হলেন মওদুদী রহমতুল্লাহ আলাইহি। এত কাছের মানুষ, অথচ এই লোকটাকে গালি দেয়। চিনে না এই লোকটাকে, পরিচয় জানে না, আন্দাজে গালি দেয়। দেওবন্দের 60 থেকে 70 জন আলেমের কাছে পড়াশোনা করেছে এই মানুষটি। ওনার সার্টিফিকেট এরকম মোটা বই আছে, ওসায়েক মওদুদী।
একজন লোক সম্পর্কে জানবেন তো তারপরে না বলবেন। সিলেটের এক আলেম আমাকে বললো, আমি ওনার নাম বলবো না, আপনাদের এখানে আসেন উনি আমাকে বলেন আমি ইহুদির দালাল। তা আমার দাওয়াতে যখন খ্রিস্টান মুসলমান হয় তখন তো আমি তোমার চেয়ে ভালো কাজের মধ্যে লিপ্ত আছি। ওনার ভাতিজা আসলেন আমার সাথে এক মাহফিল ওয়াজে। আমি বললাম তোমার চাচা তো আমারে এটা বলছে। কয় চাচা কিচ্ছু জানে না, চাচা ন জানে। তাহলে এইরকম বললো না, চাচা হয়তো আমারে ভুল বুঝছেন। জানবেন তারপরে বলবেন। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈল, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। খবরদার, যেই ব্যাপারে কোনো জ্ঞান নাই, জাস্ট কিপ ইউর মাউথ শাট, মুখ বন্ধ রাখো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটার জ্ঞান নাই সে ব্যাপারে কথা বলবা না। কার হুকুম? কার হুকুম? ফতোয়া দেয়া আলেমদের কাজ। কোন সরকারি লোক যেন ফতোয়ার ব্যাপারে নাক না গলায়। সব কাজ ভিন্ন। লিকুল্লি ফান্দিন রিজাল, আল্লাহ প্রত্যেক বিষয়ের জন্য মানুষ রেখেছেন, ঠিক কিনা? ইমাম মালিকও তো ফতোয়া দেননি, এত বড় ইমাম হয়েও। কারণ ফতোয়ার বিভাগটাই আলাদা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি দোয়া করতেন, সাইয়েদনা ওমর ফারুকের দোয়া আপনারাও করেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর আপনার নবী যেখানে ঘুমিয়ে আছেন ওই শহরেই আমার মাটির ব্যবস্থা করেন। হজের আগে তিনি খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থ। তিনি আরাফার ময়দানে খুতবা দিতেন। তিনি চিন্তা করলেন, আমি যদি আরাফার ময়দানে যাই আর সেখানে যদি মারা যাই, আমার তো দোয়াটা কবুল হবে না, আমি কি করব? খুব চিন্তিত হয়ে তিনি আয়াতুল কুরসি পড়লেন বারবার শোয়ার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শুইতেন সেভাবে তিনি শুইলেন। শোয়ার সাথে সাথে দেখেন ঘরের ভিতর রাসূল হাঁটছেন সাল্লাল্লাহু। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় মারা যাব? আমার মৃত্যু কবে হবে একটু বলেন। রাসূল 5টা আঙ্গুল দেখালেন। কয়টা? 5টা আঙ্গুল দেখে তিনি বিদায় হয়ে গেলেন। ঘুম থেকে তিনি পেরেশান হয়ে উঠলেন। 5 আঙ্গুল মানে কি? 5 দিন না 5 বছর না 5 মাস না 5 ঘন্টা? মদিনার মুফতিকে খবর দিলেন ফতোয়ার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মিডল ইস্টে মুয়াত্তা মালিকের দাম বুখারীর চেয়ে বেশি। বুখারীও প্রত্যেক মসজিদে নাই, কিন্তু মুয়াত্তা মালিক আছে। মিডল ইস্টে মুয়াত্তা মালিকের অনুসারী বেশি। আপনারা আমাদের দেশে তো হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি। হাত কোথায় বাঁধবো? সৌদি আরবে গেলে দেখবেন অনেক লোক হাত বাঁধেই না, আছে না? কথা কোন না কেন্ডিল্লা হাড়া নবাঞ্জুম খিরবি খাওয়া একদম এরকম করে খাড়া থাকে। ইমাম মালিকের অনুসারী মুফতির কাছে যখনই তিনি লোক পাঠালেন, মুফতি যিনি ফতুয়া চাচ্ছেন তার নাম না জানি তিনি ফতুয়া দিতেন না। যখনই ইমাম মালিকের নাম বলা হয়েছে ওনার বাসায় চলে আসছেন। আসার পরে বললেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি সূরা লোকমানের শেষ 5টি আয়াত বোধহয় ভুলে গেছেন। 5টি জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো নাই। মা যা তাকসিবু গাদা, কখন কি আপনি আগামী দিন কামাই করবেন, কখন বৃষ্টি হবে, মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে, বেআই আরদিন তামুত, কোন মাটিতে আপনি মারা যাবেন, আপনি মায়ের পেটে কি হয়, এই 5টা জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো জানেন কে? রাসূল আপনাকে 5টা আঙ্গুল দেখিয়েছেন। এই 5টার জ্ঞান রাসূলের কাছেও জ্ঞান আছে। কার কাছে? এই জন্য জানতে হবে, তারপরে বলতে হবে আমরা জানবো। রাজি আছেন তো? বিয়ের আগে বিয়ের জ্ঞান জানা ফরজ, ব্যবসার আগে ব্যবসার জ্ঞান রাখা ফরজ, কোন নির্বাচনের আগে নির্বাচনী জ্ঞান রাখা ফরজ, ভোট দেওয়ার আগে ভোটের জ্ঞান রাখা ফরজ, সফরের সময় সফরের জ্ঞান রাখা কি ফরজ। আলাইকুম হাক্কুত তারিক, রাসূল বলছেন রাস্তায় বের হওয়ার আগে রাস্তার হক তোমরা জেনে নাও। বুখারী মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদ্দুস সালাম, রাস্তায় বের হলে আগে সালাম দিবা। কি দিবা?
সালাম দিবা, গদ্দুল বাসার, চোখ নিচে রাখবা, কাফুলা জানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই 5টা কাজ যদি না করো তুমি রাস্তায় নামতে পারবা? জানে কয়জনে জানে? রাস্তায় আপনার বাড়ির পাশে গর্ত, আপনি বসে আছেন, রোড অ্যান্ড হাইওয়েজের লোকেরা এসে কখন বালু দিবে না? এটা সুন্নাহ না? আপনার বাড়ির পাশে গর্ত, আপনি বালু দিয়ে বন্ধ করে দেন, আপনাকে আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দিবেন। মদিনায় তুফান হয়ে রাস্তা গাছ পড়লো, বুখারীর হাদিস। একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আল্লাহ জাল্লা শানহু তাকে জান্নাতের খবর দিয়েছেন। কাফুলা জানি তরিক, এটা ইমানেরও কাজ। ইমাতাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া, সেজন্য জ্ঞান লাগবে। কি লাগবে? পড়তে হবে কার নামে? প্রতিদিন পড়বো। দেখি আজকে একটু ইন্টারভিউ নেই। এই জুমার দিন রাসূল কোন সূরা পড়তেন? জোরে বলুন, আরো জোরে হন আওয়াজ। সূরা ফজর না? সূরা কাহাফ পড়ছেন কে কে? একটু হাত তোলেন তো কষ্ট করে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের প্রধান মেহমান, সবার আগে হাত তুলুন। আপনাদের কি হয়েছে? এমনি আপনারা কয় যে আল্লাহ আরে 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 বাঁচাও, কেন্দ্রিলে বাঁচাইবে তো তোমারে। সূরা কাহাফ একবার পড়লে 2 সপ্তাহ পর্যন্ত সব বিপদ থেকে আল্লাহ ঠেকায়া দেয়। যদি পুরাটা পড়েন, আসমান থেকে নিয়ে আপনার শরীর পর্যন্ত নূরের বাতি আল্লাহ দান করে দিবেন। আর যদি প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়েন, শুধু শরীরের মধ্যে আল্লাহ আলো দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা যারা পড়ে আগামী 2 সপ্তাহ পর্যন্ত সব বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। কোন সূরা? কোন সূরা? সূরা কাহাফ। আচ্ছা, রাসূল সকালে ফজরের সময় কি পড়তেন বলেন? ফজরের নামাজে জুমার দিন কোন 2 সূরা পড়তেন? পড়তেন সূরা আর রহমান, সূরা ইয়াসিন। আন্দাজে হইয়ে গেল, আন্দাজ জালি। ছেলে ভালো, খুলনা থেকে আসছে আপনাদের এটা ভিডিও করার জন্য, খাওয়া দিয়ে একটু বলেন। ফজরের সময় আমাদের মসজিদগুলোতে প্র্যাকটিস নাই, প্র্যাকটিস নাই। মসজিদগুলো সুন্নত শূন্য। এত লক্ষ লক্ষ মসজিদের দেশ। আমি বাংলাদেশের কোনো চিপা চাপা নাই, আমি ঢুকি নেই, আমি পাই নেই আমল। পেয়েছি কোথায়? ম্যানহাটনে, পেয়েছি ইস্ট লন্ডনে। ইস্ট লন্ডনে ইমামও পড়তেন না। আমি বললাম তুমি ফজর পড়াও কোন সূরা দিয়ে? কই হুজুর যে কোনো সূরা মন চায় সেটাই পড়ি। না, জুমার দিন রাসূল 2টা বিশেষ সূরা দিয়ে ফজর পড়াতেন। প্রথম রাকাতে পড়তেন সূরা সেজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার অথবা ইনসান। কেন পড়তেন? আবার প্রতিদিন সূরা সেজদা পড়তেন, সূরা মুলক পড়তেন। কারণ কোরআন আল্লাহ মাসনা মাসনা করে নাজিল করেছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আমি আপনাকে সাব'আল মাসানি দিয়েছি। মাসানি মাসানি, জোড়া 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 জোড়া, 2টা 2টা, কয়টা কয়টা? 2টা 2টা, 2টা 2টা মিলিয়ে পড়তেন। দোহা পড়লে পরে পড়তেন আলাম নাশরাহ লাকা সদরাক। আলাম তারা পড়লে পড়তেন লি ইলাফে কুরাইশ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে পড়তেন কুল হুয়াল্লাহু। ফালাক পড়লে সাথে সাথেই পড়তেন নাস, মিলিয়ে পড়তেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সূরা দাহার পড়তেন, তার আগে পড়তেন সূরা সেজদা। আবার সূরা মুলকের সাথে সূরা সেজদা পড়তেন। সূরা মুলক 30 আয়াত, সূরা সেজদাও 30 আয়াত। এই পড়ার কথা কে বলেছেন? কে বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কত কিতাব পড়ি, কত নোবেল নাটক পড়লাম, কোরআন ধরলাম না। কত নোবেল পড়েছি, শরৎ রচনাবলী পড়ে শেষ করে ফেলেছি।
রবি ঠাকুরের ছোট গল্প পড়েছি অনেক, কিন্তু কোরআনের খবর নাই। আজকে থেকে কোরআন পড়বো, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়। আমার তাহের, আমার ভাইরে তুমি শিক্ষা দিবা। কি সব দাম তাহের ভাই, আমার আলমগীর ভাইয়ের মন আছে, সূরা কাহাফটা পড়ায় দিবা 10 আয়াত, শেষের 10 আয়াত। মুসলিম শরীফে হাদিস এসেছে, মান হাফেজা 10 আয়াতিন মিন সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। সূরা কাহফের প্রথম 10 আয়াত যে মুখস্থ করবে, দাজ্জাল থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন। আবার শক্কের আবি তিনি বলেছেন শেষ 10 আয়াতের কথা, আমার আল্লাহ বলেছেন আমার নামে পড়বা, বাচ্চাকে কোরআন শরীফের মাদ্রাসায় দেন, তবে যেই মাদ্রাসায় হুজুররা পিটায় ও হুজুরদেরকে জেলখানায় ঢুকান। হুজুররা পিটায় যারা হুজুর, এরা হুজুর হওয়ার উপযুক্ত না, এরা শিক্ষকতার উপযুক্ত না, এরা বেয়াদব। বাচ্চার গায়ে হাত তোলো কেন? হাত তোলা তো দূরের কথা, রাসূল চোখ রাঙাতেও নিষেধ করেছেন। কোথায় পেয়েছে এসব অভদ্রতা? বাচ্চাকে যারা পিটায় এরা পাষাণ, এরা কসাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলাম, কোনদিন করি নাই, কেন করছো কেন এটাও বলেন নেই। অবশ্য টেকনাফে বাচ্চাদেরকে মারে না। এই যে এর ছেলে হাফেজ হয়েছে, এই যে মাননার ছেলে, ও ছোট্ট ছেলে, কোথায় ও শাহরিয়ার, এই ছেলেকে পিটায় অজ্ঞান করছে ওস্তাদ। এই যে এটা হলো তাহেরের ছেলে, এটা পড়তেছে, এরকমই একটা ছেলে হাফেজ হয়েছে, তার ছেলে নজরনা শোনাচ্ছে। পিটাও কেন? বাংলাদেশের ছেলেদের মতো ব্রেন পৃথিবীর কোনো বাচ্চাদের নাই। গত 12 বছর একটানা বাংলাদেশ ফার্স্ট হচ্ছে, ঠিক কিনা? পিটাস কেন? পিটাস কেন মূর্খরা? আবার আমাদের দেশের কিছু স্কুলে স্যার আছেন, এনজিওর টিচার, এনজিওদের তো স্বর্গরাজ্য এখন টেকনাফ, কামড় দিয়ে এক বাচ্চার কান খেয়ে ফেলছে। খামড়ায় কান লগিয়ে গে ঠাকুরগাঁয়ের এক স্কুলের বাচ্চার। তো শরীয়তের হুকুম কি? ওল জুরু হাক্কে সাস, ওরও কামড়ায় ছিঁড়ে ফেলা দরকার ছিল। আপনি কি লেখেন? কি লেখেন? লেখেন বাচ্চাদেরকে মারার কারণে বড় পয়সালাদের বাচ্চাদেরকে দেয় না কোরআনের মাদ্রাসা। দ্বিতীয়টা হলো রাস্তায় খাড়ায় খাড়ায় ভিক্ষা করা, পায়জামা পাঞ্জাবি পরে রাস্তায় দন। কেন? এটা তো ভিক্ষার ড্রেস না, এটা রাজার ড্রেস। টুপি রাজার ড্রেস। এমএ পাস করতে হলে মাথায় টুপি দিয়ে সার্টিফিকেট নিতে হয়, যে সার্টিফিকেট দেয় তারও মাথায় টুপি লাগে, ঠিক কিনা? যে যদি বেরিয়ে হয় মাথায় কি দেয়? মাথায় টুপি দিতে হয়। বিচারকের চেয়ারে বসতে হলে মাথায় কি লাগে? টুপি লাগে। এই সম্মানিত ড্রেসটাকে অপমানিত করেন কেন? প্রত্যেক এলাকার মসজিদের দায়িত্ব হলো এলাকাবাসীর উপর, ভিক্ষা করবেন না। মসজিদে নববী প্রথম রাসূল নিজের পয়সা দিয়ে কিনেছেন। সোহেল এবং সোহাইল 2 ভাই থেকে নিজে পয়সা দিয়ে মসজিদে নববীর জায়গা কিনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে স্থানে দিয়েছেন খেজুর পাতার, আর পিলার হলো খেজুরের গাছ। আপনাদের কি সেই তৌফিক নাই? মসজিদ পাকা করতে হবে, পেয়েছেন কোথায়? রাসূল নিজে বালুর উপর সেজদা দিয়েছেন, সারা জীবন বালুর উপর সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারীর বর্ণনা লাইলাতুল কদরের সিদ্ধান্ত তিনি পেয়েছেন, জানিয়ে দিবেন। 2 সাহাবী ঝগড়া লেগেছে, তিনি সেজদা দিয়েছেন, কপালে কাদা লেগে গেছে। কাদারে আপনারা কি করেন? ফুট। কাদারে কয় ফুট? ফুট না গজ? ফুট। এই ফেরেশতাও বুঝবে না ফুট। আমি নিজেই বুঝি না, এতদিন আসতেছি এখানে, এই কাদারে কি জন্য ফুট কয়? এটা ফ্যাঁক 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 ফ্যাঁকও তোমার খুলনায় কয়, এখানে বুঝবে না ফ্যাঁক। কপালে কাদা লেগে গেছে। রাসূল নামাজে দাঁড়াতেন, এই সাইড থেকে ওই সাইডে কুত্তা দৌড় দিত। রাসূলের মসজিদ, শুকনা কুকুর হলে ধোয়ার দরকার না, এটা পাক।
আবার রাসূল বলেছেন সাল্লু বেনে আলিকুম, জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার ভিতরে সওয়াব বেশি, কারণ ইহুদিরা জুতা পায়ে দিত না, খ্রিস্টানেরা জুতা পায়ে দিত না ইবাদতের সময়। রাসূল বলেছেন সাল্লু বেনে আলিকুম, জুতা পরে তোমরা নামাজ পড়ো। রাসূল একদিন জুতা পরে নামাজ পড়ছেন, জুতার নিচে ছিল গু। কি ছিল? গু, ময়লা, নাপাকি। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার নিচে নাপাকিটা খুলে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুললেন, সাহাবীরাও খুলে ফেললেন। রাসূল সালাত আদায় করে বলেন তোমরা খুললা কেন? কই ইয়া রাসূলুল্লাহ আপনি খুলছেন, আমরাও খুলে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জুতার নিচে ময়লা ছিল, এই জন্য আমরা খুলে ফেলেছি। আমরা এত ভদ্র, জানাজাতেও জুতা খুলি। একবার মারিত কই ভাই জুতা পরেন? কয় না, বেয়াদবি। আরে রাসূল বলছেন জুতা নিয়ে নামাজ পড়তে। হ্যাঁ, আমাদের মসজিদগুলো এখন যেরকম সুন্দর, এখন যদি জুতা পরে যান তো মানুষ ফিটবো ওনারে। এই মসজিদে না, আপনি চিন্তা করেন রাসূল পড়েছেন বালুর উপর, আপনার মসজিদ পাকা করতে হবে কেন ভিক্ষা করে? কেন? হোয়াই? আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ পাকা, মুসল্লি দুইটা একসাথে কখনো হবে না। লা ইয়াজমাউ আমনাইন ওয়ালা খাউফাইন, রাসূল বলছেন দুই নিরাপত্তা একসাথে হবে না, দুই ভয়ও কখনো একসাথে হবে না। যারা দুনিয়াকে আল্লাহকে ভয় করে চলে, মৃত্যুর পরেই আল্লাহ ভয় শূন্য জীবন তাদেরকে দান করে দিবেন। আর যারা দুনিয়াতে নিরাপত্তাহীনতায় থাকে, মৃত্যুর পরেই তাদেরকে নিরাপত্তা দিবেন কে? নিরাপত্তাহীনতা হতে হবে কার জন্য? আমরা কোরআনকে ভালোবাসি, আমাদের উপর অত্যাচার আছে না নাই? সারা পৃথিবীর মুসলমানদের উপর অত্যাচার আছে না নাই? হবে মাত্র বার্মার বাঁদরদের যন্ত্রণা শুরু হয়েছে। কোথায় যায় এই যন্ত্রণা দেখো তামসা পৃথিবী। কারণ যারাই মুসলমানের গায়ে হাত তুলেছে তারা শান্তিতে থাকতে পারে নাই, তাদের শান্তি নষ্ট করে দিয়েছেন কে? আমরা মুসলমানদের গায়ে হাত তুলবো? আমরা সবাই এক দল। কয় দল? ইসলামের জন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখান কারা কারা আছেন রাজি। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। সামনে আসছে মুসলমান ও মুসলমানের দ্বন্দ্ব। ভারতে 50 কোটির উপরে মুসলমান। ভারতের কোন স্মৃতি হিন্দু ভাইদের নাই, মুসলিমদের নাই, সব আমাদের স্মৃতি, ঠিক কিনা? সারা পৃথিবীর মালিক আমরা মুসলমান। সারা পৃথিবীতে এখন আজান আছে না নাই? প্রতিদিন সারা পৃথিবীতে 20,000 লোক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার দেশেও ঝগড়া গেছে, একটু কমছে না বাড়ছে? অনেক কমছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কমায়া দেন। জোরে বলি আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার কিয়ামতে আল্লাহ ইকরা বলবেন, দুনিয়া তো ইকরা, কিয়ামতেও ইকরা। দুনিয়ার শুরু হলো ইকরা দিয়ে, কিয়ামতের শুরু ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কার কবিতা? হ্যাঁ, কবি নজরুল। কবিতা পড়েন না? কবি, এটা হলো রবি ঠাকুর। সোনার তরি, ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান তুলেছেন? কি সোনার ধান নিজের জীবনে তুলেছেন? আমাদের জীবন ভর্তি হবে এই কোরআন দিয়ে, ঠিক না বে ঠিক? সকালে কোরআন, দুপুরে কোরআন, বিকালে কোরআন, রাতে কোরআন, শোয়ার সময় কোরআন, ঠিক না বে ঠিক? তখন কোরআন বলবে এটা আমার বন্ধু, আল্লাহ একে তাকে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ কোরআনকে আমাদের বন্ধু বানায়া দেন। রাসূল দোয়া করতেন ওয়াজআলিল কোরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানায়া দেন,
আমার জীবনের বসন্ত বানিয়ে দেন, দুঃখ ভোলার বাহন করে দেন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার একমাত্র বিষয় কোরআনকে করে দেন। প্রতিদিন যেন আমি তেলাওয়াত করতে পারি সেই তৌফিক আমাকে দেন। এত সুন্দর করে তেলাওয়াত করতেন, যারা হত্যার চিন্তা করত তারাও সারা রাত দাঁড়িয়ে রাসূলের তেলাওয়াত শুনতো। কি মধু আল্লাহ তার কণ্ঠে ঢেলে দিয়েছেন। সুরের জনক ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুরের সম্রাট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুর আল্লাহ তার কণ্ঠে দিয়েছেন। আবু জেহেল, উতবা, সায়বা, আবু লাহাব সব রাসূলের কোরআনে মুগ্ধ, সারা পৃথিবী মুগ্ধ। আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মক্কাতে উট চড়াতাম। হঠাৎ করে একদিন আমার পুরুষ উটের কাছে আসলেন তিনজন মানুষ, দুজন লম্বা আর একজন একটু শর্ট। যিনি একটু শর্ট উনি খুব সুন্দর। ওনাকে দেখে আমি ওনার চেহারার দিকে তাকিয়ে আছি। উনি আমাকে বললেন, আমাদেরকে একটু দুধ দেওয়ার ব্যবস্থা করো। আমি বললাম, এগুলো তো মালিকের ওট, আমার দুধ দেওয়ার কোনো ক্ষমতা, আর আমার কাছে যেটা আছে এটা হলো বেটা ওট, পুরুষ ওট। পুরুষ ওটকে আপনারা কি বলেন? বলদ। বলদ আর বাজি। ওট বলদ না, গরু না বলদ দেবে। আচ্ছা বলদ, বুঝলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই উটটাকে আমার কাছে নিয়ে আসো, তাকে বলো উটটাকে দিতে। সে বলছে নেন। বলদ উট দিয়ে তো আর দুধ পাবেন না। রাসূল নিচে হাত লাগালেন, ওখানে দুধের বাট বের হলো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে বললো একটা বাটি দাও। আমার কাছে ভালো বাটি ছিল না, ময়লা যুক্ত একটা বাটি ছিল, আমি দিলাম। সেটাও একজনে পরিষ্কার করে নিলেন, আরেকজন এমনি নিচে ধরলেন, রাসূল টানলেন, সেখান থেকে দুধ বের হলো। সেই দুধ আগে আমারে খাইতে দিল। আমার জীবনে আমি এত মজার দুধ খাইনি। আমি খাইতেছি, আর বেশি মজা হলে কি করে মানুষ, বুঝলেন না? কি মজা হইয়ে আমি খাইলাম, ইচ্ছা মতো খাইলাম। তিনজন খাইলেন। খাওয়ার পরে আবার তিনি ওটের নিচে হাত দিলেন, বাটগুলো উপর উঠে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমি বললাম, মান আনতুম, আপনারা কারা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা আবু বকর, হাযা ওমর, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাগল হয়ে গেলাম, আমি অস্থির হয়ে গেলাম। ওনার ব্যাপারে কত বাজে কথা এই মক্কার লোকেরা বলে, মক্কার কাফেররা বলে উনি নাকি পাগল, উনি নাকি জাদুকর। কিন্তু পাগলামির কোনো চিহ্ন আমি ওনার চেহারায় পেলাম। আমি অপেক্ষায় আছি কখন ওনার সাথে দেখা করব। আমি খুঁজতেছি, হঠাৎ করে দেখি কাবার সামনে তিনি দাঁড়িয়ে কি যেন করছেন। নামাজ চিনতাম না, দাঁড়িয়ে কি যেন করছেন। আমি আস্তে গিয়ে পিছনে দাঁড়ালাম, আবার তাকাচ্ছি কোনো কাফেররা আমারে দেখে কিনা। দেখলেই তো মারবে, ওর কাছে গেলাম কেন? আমি দেখলাম একজন ছোট্ট ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায়, নিয়ে আসে। আমি তার পিছনে পিছনে গেলাম। ওই ছেলেটার নাম ছিল আলী। কি নাম? আলী। আমি ওনার ওই যে দাঁড়িয়ে উনি কি যেন পড়লেন, আমি শুনলাম। আমার জীবনে এত সুন্দর সুর আমি পাই নাই। আমি সিদ্ধান্ত নিলাম, আমার জীবন যা কার থাক, আমি ওনার হাতে গিয়ে ওনার কাছে আমি মুরিদ হয়ে যাব, ওনার ভক্ত হয়ে যাব। আল্লাহু আকবার। আমি আলীকে বললাম, তুমি ছোট মানুষ, আমাকে ওই মানুষটার কাছে নিয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। এমন কোনো কাজ নাই যেটা তিনি করেন নাই।
ইবনে মাসউদ বলছেন আমি কন্টাক্ট করলাম আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আলী বললেন আমার পিছনে পিছনে গেলে কাফেররা তোমারে ধরবে, তুমি দূরে থাকবা, যখনই কেউ তোমাকে দেখবে আমি একটু অপেক্ষা করব, পেশাবের ভান করে বসবো, তুমি সামনে চলে যেও, আবার আমি তোমাকে ডেকে নেব যাতে কেউ না বুঝে তুমি আমার পিছনে পিছনে আসছো। এইভাবে আমি চলে গেলাম রাসূল যেখানে থাকেন সেখানে। রাসূল আমাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ছেলে মেয়েকে প্রথম পড়াবেন কালেমা, প্রথম কি কালেমা, প্রথম পড়াবেন কোরআন। তাহলে ওই ছেলে আপনার চোখের দিকে চোখ রেখে কথা বলবে, ওই মেয়ে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, ঐশীর কোনো দোষ নাই, দোষ তার বাপ মার। বেটা খাইতো ঘুষ আর বাচ্চারে পড়াইতো ইংলিশ স্কুলে। ইংলিশ স্কুলে গেলে কি হয়, সালামও নাই, বহু ইংলিশ স্কুল আছে। হাই, গুড মর্নিং। এক ছেলের পা ভাঙা, স্যারে কয় গুড মর্নিং, কয় স্যার আমার পা ভাঙা, গুড হইল কেমনে, এটা ব্যাড মর্নিং। বাচ্চার দোষ নাই, দোষ তো বাপ মার। কার কথা? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের পরে জন্ম নেয়, অতঃপর তার পিতামাতা কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, কাউকে অগ্নি পূজক বানায়, কিন্তু আমরা আমাদের বাচ্চাকে বানাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমার বাহক বানাবো। এই কালেমা যা দাবি করে তাই আমরা শিখাবো, ঠিক না ঠিক? এই কালেমা দাবি করে কোরআন পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিয়ামতেও পড়তে হবে। কি পড়বেন? কিতাব পড়বেন, যে কিতাব আপনি বানিয়েছেন 30 বছর 40 বছর। কয়েকদিন আগে একজন কালামিস্ট মারা গেল, সৈয়দ কিনা মকসুদ আলী। আফসোস করেছি, আল্লাহ তাকে মাফ করে দিক। কিন্তু দুঃখের বিষয় হলো ওনার যত বন্ধু বান্ধব, ওদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে উনি চলে গেছেন আপনি কি বলবেন, বিরাট ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি আর কখনো পূরণ হবে না। না না সে দোয়া, না সে ইন্নালিল্লাহ, কিচ্ছু নাই। কার সাথে বন্ধুত্ব রেখে গেছো? তোমার মৃত্যুর পরে যদি কেউ তোমার জন্য দোয়া না করে তুমি হতভাগ্য, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোমার মৃত্যুর পরে যদি মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি সফল, ঠিক না ঠিক? তোমার মৃত্যুর পরে যদি মানুষ বলে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, জান্নাত দেয়, তুমি সফল। এই কথা বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যারা ইন্না লিল্লাহ বলে, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইন্না লিল্লাহ সবাই বলার যোগ্যতা নাই। ইন্না লিল্লাহ তারাই বলবে যারা হেদায়েত প্রাপ্ত। কার কথা? ইন্না লিল্লাহ বললেই রহমত নাজিল করেন কে? হেদায়েত দান করেন কে? আল্লাহ হেদায়েত দান করেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আমরা সালাওয়াত পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াত তাইয়্যিবাত, এটা আমরা আল্লাহকে দেই। আর আল্লাহ বলছেন যারাই ইন্না লিল্লাহ পড়বে আমি তাদের উপর আমার সব রহমত নাজিল করে দেব, তাদেরকে হেদায়েত দিয়ে দিব। রক্ষা করবেন কে? আরো জোরে বলেন। সাগরের পাড়ে থাকেন আপনারা, তুফান দেখলে কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহায্য করবেন কে? ডাইরেক্ট সাহায্য কে করবেন? আবার আল্লাহ বলছেন যারা আমার উপর থাকবে, আমাকে রব মেনে অবিচল থাকবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাদেরকে আমি ফেরেশতা পাঠায় সাহায্য করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়াদা করছেন কে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। রবের নামে পড়লেই না আপনি রবকে চিনবেন, ঠিক কিনা? এখন আইন বানাচ্ছি আমরা, অথচ আমাদের শরীর চলে কার আইনে? কার আইনে? পাখি চলে কার আইনে? সাগরে আইন চলে কার? তো আপনি কেন আইন বানান? আপনি কেন নিয়ম বানান? নিয়ম তো আল্লাহ বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলেছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় কার কাছে সমর্পণ করেছে? সবাই ফিরে যেতে হবে কার কাছে? যেমন সৌদি আরবে কেউ মারা গেলে মিডল ইস্টে লেখে ফি জিম্মাতিল্লাহ। কি লেখে? ফি জিম্মাতিল্লাহ। কার জিম্মা? আল্লাহর জিম্মায়। আমার রাসূল বলেছেন, যারা ফজর পড়ে তাদেরকে আল্লাহ নিজের জিম্মায় রাখে। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজের আন্দোলন করে তাদের জিম্মাদারি নেন কে? আমরা নামাজ কায়েমের আন্দোলন করব, রাজি আছেন তো? সবাই রাজি আছেন? নামাজ নাই যেখানে কায়েম করব। এই জন্য কোনো ফতুয়া যেন না হয়। আমাদের দেশে কেউ কেউ বলেন যে অমুক মসজিদ ছাড়া নামাজ হবে না, অমুক মসজিদে যেতে হবে। এই কথাটাই হারাম কথা। যে কোনো মসজিদে নামাজ হবে। শুধু 2 মসজিদে আমরা যাব না, সেই মসজিদ আমাদের দেশে নাইও। আমাদের দেশে কাদিয়ানীদের উল্লেখযোগ্য কোনো মসজিদ নাই। 2-1টা আছে ঢাকাতে। যেমন আমি একদিন ভুলে গিয়ে লালবাগ, ওই যে বক্সিবাজার কাদিয়ানীদের মূল অফিসে দেখলাম মসজিদ, আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। ঢুকি, আল্লাহু আকবার। সামনে সাইজেন ছবি, নামাজ ছাড়ি দিয়ে ছবি চাই নাই। বয়স কম ছিল তখন। পরে এক পাশে ছবি সরায় নামাজ পড়লাম। কারণ সারা দুনিয়ার মাটি আমাদের মসজিদ, ঠিক কি না? সারা দুনিয়া আমাদের জন্য কি মসজিদ। পবিত্র হলে আমরা সেখানে সেজদা দিতে পারি। আমি বললাম এটা কি? বলছে আহমদিয়া জামাতের অফিস। আহমদিয়া জামাত মানে? তো ওখানে একজন দারোয়ান ছিলেন, তিনি আমাকে কেমনে চিনতেন। আলেমের ছাত্র আমি তখন, 1981। বলছে বাবা শোনো, এটা হলো কাদিয়ানি। কাদিয়ানি এই লোকটা কোরআন বিশ্বাস করে না। কোরআনের শেষ আয়াত, যে আয়াতে রাসূলকে খতমে নবী বলা হয়েছে সূরা আহজাব, সেটা সে বিশ্বাস করে। একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে কাফের। সে কি? সে কি? আমাদের দেশের স্বনামধন্য লেখক তিনি বলেছেন শয়তানের ছেলে সুলাইমান। এই কথার জন্য ওর জেল হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। শয়তানের সন্তান সুলাইমান না, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান। কি টাইটেল দিবি মূর্খ, লেখা নাই পড়া নাই। আবার ডারউইনের থিওরিকে এখন পাঠ্যপুস্তকে ভরা হয়েছে। ডারউইনের থিওরিকে যারা সহি বলবে, কোরআনের 12টি আয়াতকে তারা অস্বীকার করলো, কাফের হবে বিনা দলিলে। মানুষ বান্দরের বুঝছি না, মানুষ মানুষ থেকে এসেছে। কার কথা? কার কথা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা সবাই আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। না পড়লে যা হয়, এজন্য পড়তে হবে কার নামে? আবার মৃত্যুর পরে আপনার আমলনামা আল্লাহ আপনাকে পড়তে দিবেন। আপনি বলবেন হা মুকরাউকে কিতাবিয়া, যদি এই কিতাবটা আমাকে না দেয়া হতো, যদি এই কিতাবটার কাছে আমি না আসতাম, যদি আমি নাসিয়াম মানসিয়া হয়ে যেতাম। আর যদি ভালো কিতাব হয়, সকালে কোরআন, দুপুরে কোরআন, বিকালে কোরআন, রাজপথে কোরআন, ঘরে কোরআন, বিবির সাথে কোরআন, আছে না নাই? তাহলে আপনি খুশির সাথে পড়বেন।
আপনার কিতাবটা আপনি পড়বেন, ডান হাতে আমলনামা দিবেন কে? আল্লাহ। আর যদি কোরআনই না থাকে, কোরআন পড়তেই পারে না, এরকম লোক আছে না? কথা কর না কেন? সূরা পড়তে পারে না, আছে না? চেষ্টাও করে না, অনেক কিছু পড়ে, কিন্তু কোরআন পড়ার তার কোনো আগ্রহ নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা যাব রমজানে কোরআন বেশি, এই জন্য বরকত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথমেই গাইনোকোলজ দিতে গেলেন আল্লাহ, মানুষের চিকিৎসা বিজ্ঞান চলে গেলেন মানুষের বডি স্ট্রাকচারের দিকে, কিভাবে মানুষকে বানানো হয়েছে। আল্লাহ বলছেন আলাক থেকে আমি মানুষ বানালাম। বিশ্বনবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মানুষ প্রথম থাকে বীর্য, পানি, ওই পানি থেকে আল্লাহ 40 দিন পরে আলাক করেন, ওই 40 দিন আলাক থেকে মুজগা করেন। এই 120 দিন পরে একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন 4টা হুকুম নিয়ে। কয়টা? 4টা হুকুম নিয়ে। প্রথম হুকুম কয়দিন বাঁচবে, দ্বিতীয় হুকুম কি খাবে, তৃতীয় হুকুম 4 আমলগুলো কি করবে, ভালো হবে না খারাপ হবে, এটা বরাদ্দ করে দেন কে? আল্লাহ বরাদ্দ করে দেয়। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে শিশু হিসাবে আমাদেরকে বের করে আনেন কে? আবার সেই আল্লাহই বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি, তোমরা কিছুই জানতে না, জানিয়েছেন কে? আমাদের সব কিছু শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। সেই আল্লাহকে বাদ দিয়ে কিছু করা সম্ভব? আবার আল্লাহর সাথে শিরক করেও কিছু করা সম্ভব? আল্লাহর সাথে শিরক করার লোক বাংলাদেশে আছে না নাই? আল্লাহর ধন, এই তো মুখস্থ হয়েছে। আল্লাহর ধন কারে দিছে? কই কই দেখছ? তুই তুই জানলি কেমনে যে আল্লাহ যে রাসূলকে ধন দিছে? তুই জানলি কেমনে? ধনের মালিক কে? কথা কও না কেন? রাসূল কোথায় এখন? রাসূল কোথায় আছেন? কোথায় বলে? মদিনায় শুয়ে আছেন। রাসূলের কবর নাই বোধহয় মদিনাতে? হ্যাঁ, নাই? তো রাসূলকে ধন দিলে রাসূল মদিনায় শুয়ে আছেন কেমনে? তো ধন তো সবগুলোর কবরে থাকতো। আল্লাহর ধন রাসূলকে দিয়া, হ্যাঁ রাসূলকে ধন দিয়েছেন, কিন্তু কোন ধন তিনি নেন নাই, ঠিক কি না? রাসূলকে বলেছেন আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেব, তিনি নেন নাই। রাসূলকে বলেছেন আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত দিব, তিনি সেটা নেন নাই। তিনি কি করেছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, মৃত্যুর ফেরেশতা এসে বলছেন আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন, আবার আপনাকে অপশনও দিয়েছেন, আপনি যদি চান যতদিন চান আপনি হায়াত পেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার রবের সাথেই দেখা করব। আল্লাহু আকবার। এখন বলা হলো আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েবে। রাসূলের ধন কারে দিয়া? খাজাকে দিয়ে। তারপরে কি? রাসূল গেল গায়েব হইয়া। হ্যাঁ, কেউ ফিরে না খালি হাতে। ওই খাজার দরবারে খাজা নিজেও চায় না। খাজা চাইছেন কার দরবারে? কার দরবারে? এই কথা যে বিশ্বাস করবে বলবে সে মুশরিক, মুশরিক, মুশরিক। খবরদার, খবরদার। আকসারুহুম মুশরিকুন, আল্লাহ বলেছেন এদের অধিকাংশই মুশরিক। আর শিরক করলে আমল শেষ। আমরা প্রতি নামাজে পড়বি ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আজনুবনি ওয়া যুররিয়াতি আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দোয়া করছেন আজনুবনি ওয়া যুররিয়াতি, আমাকে বাঁচান হে আল্লাহ, আমার বংশধরদেরকে বাঁচান। Save my progeny to worship the idol.
কোনো মূর্তির সামনে নিয়েন না। মূর্তি যারা পূজা করে তাদের জবাব তারা দিবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মূর্তি পূজা করে, এই মূর্তিগুলোকে জান দেওয়ার জন্য যারা পূজা করে তাদেরকে আল্লাহ নির্দেশ দিবেন, ওই মূর্তির কাছে যাও, আমার কাছে না। আমাদের দেশেও অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে চায়, চট্টগ্রামের লোকেরা বেশি চায় না? হ্যাঁ, আপনারা বেশি চান না? আপনারা ভালো। পটিয়াতে কিছু ব্যারাম আছে, আনোয়ারাতে আছে, বাবা গরু খাইবে বলে। আমি আসতেছি একবার, দেখি যে রাস্তায় বিশাল জাম, তাকায় দেখি যে মিছিল চলতেছে, বাবা গরু খাইবে ওরে। আমি গাড়ি থেকে নেমে গেলাম, মুখ বেঁধে গিয়ে বললাম, বাবা কি খাইবে ওরে? বাবা গরু খাইবে ওরে। আচ্ছা, গরু একটা সাজা এলেছে, বেড়া বেটি সব নাচতেছে একসাথে। বাবা খড়ে আছে রে, বাবা মরি গিয়ে গই কই খেন্ডিল্লা বাবা হাইব দে, বাবার না কে আর হামু দে। আলে ও বাজি শোনো, তোমার বাবা তো মরি গিয়ে গই, আর নিজের বাপ ছুই অন্যরে বাবা বলাও হিল্লাই। আমার রাসূল বলেছেন, নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। খবরদার, বুখারী বর্ণনা। নিজের বাপ থুইয়া কারোর বাপ ডাকতে, ধর্মীয় ভাবে অন্যকে বাপ ডাকা ইসলামের সিস্টেম নয়, এটা অন্য ধর্ম থেকে এসেছে, ঠিক না বেঠিক? ফাদার ঘুম আসছে, ঘুম আসছে না? থাক, ভালো মানুষ, আপনাদের কষ্ট হচ্ছে? আপনি ওদের বিরুদ্ধে হঠাৎ করে যায়েন না। ওদেরকে তো আমার মতো কিছু হুজুর বুঝাইছে যে গরু সাজায়া যদি বাপের জন্য নিয়ে যাও সওয়াব হবে, ঠিক কিনা? ওদের তো দোষ নাই, ওদেরকেও কিছু হুজুর বুঝাইছে। এখন আপনি তাদেরকে দাওয়াতের খেদমত কিভাবে করবেন? যেমন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারার পূজারীদের কাছে গেলেন, দেখলেন তারা পূজা করে। সূরা আরাফ, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। দেখলেন তারার পূজারী, যখন তারা ডুবে গেল তিনি বললেন, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে। فلما رأى القمر قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় আমি হেদায়েত পেতে পারবো? فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে শিরক নাই যেখানে আমরা যাব সেখানে।